ম্যাড্রিড ফ্যান্স কালকে একটা খুশি আর সব থেকে ভালো কারণ পেলে ভ্যালেন্সের সামনে তো 2-0 জিতেছে, তার সঙ্গে তাদের চলেছে ডিফেন্সে কেনা কে চলেছে ক্যারেরাস, হিউজসেন, অ্যাসেনসিও, সবাই চলেছে কালকে। এবং কালকে মিডফিল্ডও তার সাথে চলেছে, মিডফিল্ড দুটো ম্যাচ ধরে চলছে, এই 3 নম্বর ম্যাচও চলছে, মিডফিল্ড চলেছে, ডিফেন্স চলেছে, মানে কি ভালো পারফরমেন্স দিচ্ছে তোমরা বুঝতেই পারছো। অন্যদিকে এমবাপে তো কন্ট্রিবিউট দিয়ে যাচ্ছে, এভাবে যদি রিয়াল মাদ্রিদ কন্ট্রিবিউশন দিয়ে খেলতে পারে তাহলে মনে হয় লা লিগার রেসে ওরা বজায় থাকতে পারে। শুধু 1 পয়েন্টের ডিফারেন্স আছে, ওরা শুধু ম্যাড্রিড ফ্যান্সদের একটু প্রার্থনা করতে হবে যে বার্সেলোনার জন্য একটা ম্যাচ হারুক বা ড্র করুক, আর আমরা ওই ম্যাচটা যেন জিতি আমাদের নেক্সট ম্যাচটা। কিন্তু আমি বলে দিচ্ছি সম্ভব না, বার্সেলোনা বলছি, কারণ এবছর বার্সেলোনা লা লিগা জিতছে, যাই হোক। কিন্তু অন্যদিকে তোমরা যদি দেখো মিডফিল্ড ভ্যালভার্ডে মানে দারুণ খেলছে আজকে, দারুণ, আর দারুণ পারফরমেন্স দিচ্ছে। আর ক্যারেরাসকে তো সবার আগে মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত, আর দিয়েওছে। গোল করলো, ডিফেন্স ভালো করলো, সব দিক দিয়ে গোলটা ছিল পুরো ডিফেন্সকে হাতছাড়া করে করলো। আর অন্যদিকে এমবাপ্পে লাস্ট মিনিটেও গোল করলো, 2-0 গোল করে ম্যাড্রিড ম্যাচটা জিতে গেল। আর এরকম আরো আপডেটসের জন্য আমাকে সাবস্ক্রাইব করো।